আমরা আশাহত, আমরা ক্ষুব্ধ, আমরা ক্রুদ্ধ এবং অভয়া তিলোত্তমার পরিবারের বৃহত্তর যে পরিধি তার সদস্য হিসেবে আমরা এই ক্ষোভের সঙ্গে আমরা এটাই জানাতে চাই যে আমরা রাস্তায় অবিলম্বে আবার আন্দোলনে নামছি, যাতে হচ্ছে যে তদন্তকারী সংস্থা সিবিআই এবং রাজ্য সরকারের কাছে এই বার্তাটা দিতে চাই যে বিচার প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার জন্য তদন্তে যা যা করার দরকার সেটা আপনারা অতি দ্রুত সমাধান করুন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবং এই দাবি নিয়ে আগামীকাল বেলা 3টের সময় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সমস্ত পেশার সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ডরিনাক ধর্মতলা ডরিনা কোচিংয়ে বিকেল 3টের সময় ওখানে আমরা উপস্থিত হয়ে আমরা জমায়েত হয়ে আমরা হচ্ছে যে এই দাবিগুলি সোচ্চারে উত্থাপন করি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এবং বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক, দুঃখজনক এবং ক্ষোভ উগড়ে দেওয়ার মতো ঘটনা। সিবিআইয়ের এই যে গাফিলতি বা ঢিলেমি, এই ঘটনা এটা একদমই অভিপ্রেত ছিল না। এটা দেখে আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং আমাদের ধিক্কার ছাড়া কিছু বলার নেই। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা একে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই ধিক্কার জানিয়ে আমরা আজকে সিজিও কমপ্লেক্স অভিযান করব। আমরা ভবিষ্যতেও বারবার যাব এবং সমস্ত করা নাড়ব যতক্ষণ না এই ঘটনার সঠিক তদন্ত হবে, যতক্ষণ না আমরা অভয়াকে বিচার দিতে পারবো এবং আরেক অভয়া আটকাতে পারবো, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না এবং ছাড়ার কোনো জায়গা নেই। জামিনের ফলে হতাশ তো বটেই, তবে জানি লড়াই দীর্ঘ, জানিয়েছেন আন্দোলনের অন্যতম মুখ রিমঝিম সিংহ। কালকের এই যে ঘটনা সেটা অনেকের কাছে একটু আকস্মিক মনে হয়েছে, বিশেষ করে দীর্ঘ 4 মাস ধরে যারা এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন। আমার সঙ্গে রিমঝিম রয়েছেন, তার সঙ্গে সরাসরি কথা বলবো। রিমঝিম, এটা কি প্রত্যাশিত মনে হয়েছিল? কালকে যখন খবরটা শুনলেন তখন প্রথম কি মনে হলো? অবাক, হতাশ, কি মনে হলো শুনে? দেখুন, সত্যি কথা বলতে গেলে আমরা বহুদিন ধরেই এই বিষয়টা দেখতে পাচ্ছি যে কোনো না কোনোভাবে সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। কালকে যে বিষয়টা ঘটেছে তাতে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়েই কথাটা বলতে চাইছি যে কোথাও হয়তো আইনি সংস্কারের দরকার রয়েছে। কারণ যদি ইডি এবং সিবিআই সুমোটো এই কেস নিয়ে আসে এবং তারপরেও তারা নির্দিষ্ট দিনে চার্জশিট দিতে না পারে, তাহলে আমরা কাদের উপরে ভরসা করে এই কথাগুলো বলবো? হতাশ বলতে আমরা এই গোটা সিস্টেমের উপর হতাশ ছিলাম বলেই আমাদেরকে রাত্রেবেলায় বেরোতে বাধ্য হয়েছিলাম আমরা। কারণ আমরা বারবারই এই কথা বলেছি যে জনগণের যে আন্দোলন, তার তো আসলে কোনো পার্টিকে চ্যাম্পিয়ন করানোর বিষয় থাকে না, সে শুধুমাত্র সত্যের পক্ষে থাকে। সেই জিনিস মাথায় রেখে আমরা চেয়েছিলাম যে আমাদের নিরাপত্তা যাতে নিশ্চিত হয় এবং এটা 1 দিন বা 4 মাসে হয়ে যাবে না, সেইটা আমাদের কাছে খুব পরিষ্কার ছিল। এখন তো মনে হচ্ছে ধরুন নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে কেন্দ্র সরকারে থাকা পার্টি, যারা মোটামুটি ব্রাহ্মণ বলে রেপিস্টদের বাইরে নিয়ে এসছেন, রেপে অভিযুক্ত মানুষদের বাইরে নিয়ে এসছেন, তাদের মালা পরিয়েছেন, তাদের ইলেকশনের টিকিট দিয়েছেন। এবার তো মনে হচ্ছে রাজ্য সরকার একই পথে হাঁটছে।